প্রথম যেদিন মেট্রো রেলের নাম শুনি তো মনে মনে ভাবি কবে উঠতে পারবো, কবে উঠতে পারবো। তো ফাইনালি আমার মেট্রো রেলে ওঠার স্বপ্নটা পূরণ হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো মেট্রো রেল যেমন তেমন রাস্তাটা কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন। বাসা থেকে আমাদের উত্তরা আসতে ২ ঘন্টার উপরে সময় লেগেছে। আর মাত্র ১০ মিনিটে আমরা উত্তরা থেকে আগারগাঁও চলে গিয়েছিলাম। দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন হচ্ছে মেট্রো রেল। মেট্রো রেলে এটাই হচ্ছে আমার ফার্স্ট জার্নি। আর এখানকার ফ্যানটাও ছিল প্রচুর বড়। আমি যেখানে থাকি সেখানে প্রচুর গরম, মনে হচ্ছিল ফ্যানটা খুলে আমার বাসায় নিয়ে যাই। মেট্রো রেলে উঠতে হলে প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে। শুরুতে আমরা টিকিট কাটার জন্য অটোমেটিক মেশিনে গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মেশিনটা ক্লান্ত হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। তারপর লম্বা লাইন ধরে ম্যানুয়াল সিস্টেমে টিকিটটা কেটে নিলাম। স্মার্ট বাংলাদেশে স্মার্ট মেট্রো রেল টিকিট। টিকিটটা হাতে পেয়ে আমার অনেক খুশি লাগছিল। তারপর এখানে আমরা কিছু ছবি এবং ভিডিও করে নিলাম। আর এইখানে হাতে সেই টিকিটটা দিয়ে পাঞ্চ করতে হবে। তো প্রথমে ভেবেছিলাম একটা টিকিট দিয়ে দুজনে ভিতরে চলে যেতে পারবো, কিন্তু সেটা দেওয়ার কোনো ওয়ে নেই। একজন চলে আসার পর সাথে সাথে মেশিনটা রাস্তাটা বন্ধ করে দেয়। তো যে পর্যন্ত আপনি কার্ডটা পাঞ্চ না করবেন সে পর্যন্ত আপনি কিন্তু ভিতরে আর প্রবেশ করতে পারবেন না। তো ফাইনালি আমরা কিন্তু এখানে চলে এসেছি। এখানে আসার পর আমরা কিছু ছবি তুলে নিলাম। আমরা একটা প্রবলেমের কারণে প্রথম মেট্রো মিস করেছিলাম। তবে ব্যাপার না, মেট্রো ৫ মিনিট পর পর আসে। তবে মেট্রোতে ওঠার আরেকটা সুবিধা হচ্ছে এটা বাসের মতো প্রতি স্টেশনে দাঁড়ায় না। সর্বোচ্চ ৩০ সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে আবার চলে যায়। যদিও এখন পর্যন্ত আমি রেলগাড়িতে উঠিনি। অনেকে বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। আমি এখন পর্যন্ত রেলে উঠিনি। তার কারণ হচ্ছে আমাদের বাড়ি যেতে হলে বা বাড়ি থেকে আসতে হলে কখনো রেল স্টেশনে যাওয়ার প্রয়োজন পড়ে না। আমরা সবসময় বাসেই চলাফেরা করি। তো বলতে বলতে আমাদের মেট্রো রেলটা কিন্তু চলে এসেছে। প্রথমে তো ভয়ে ছিলাম কিভাবে উঠবো, আর একটু পরপরই মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে কখন মেট্রো রেল আসবে। আর গার্ডরাও কিন্তু সবটা বুঝিয়ে দিচ্ছে। মেট্রো রেলের ভিতরের পরিবেশটা এত সুন্দর আর এসি করা, আমার তো মনে হচ্ছিল সারাক্ষণ এটার ভিতরে বসে থাকি আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। এখানে দাঁড়িয়েও যাওয়া যায়, একজনের সাথে আরেকজনের ধাক্কাধাক্কি লাগে না। বাসের মধ্যে যেমনটা হয় আর কি। মেট্রো রেল থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল, মন চাচ্ছিল আরও অনেকক্ষণ ভিডিও করি। সবথেকে মজার বিষয় হচ্ছে এই মেট্রো দিয়ে গেলে অনেক সময় সেভ হয়, পাশাপাশি এসির মধ্যে বসে সৌন্দর্য উপভোগ করা যায়। তো তারপর আমি আমার গন্তব্যে চলে আসলাম। আমি কেন আগারগাঁও গিয়েছিলাম সেটা থাকবে আমার পরবর্তী ভিডিওতে। তো যাই হোক, তারপর আমরা বের হয়ে যাচ্ছিলাম আর বের হওয়ার সময় দেখতে পেলাম কয়েকজন টিভি চ্যানেলের সাংবাদিক। সাংবাদিকেরা কেন এসেছে জানি না, তবে হয়তো কোনো প্রবলেম হয়েছে তার কারণে এসেছে। তো তারপর আমরা নিচে চলে আসলাম এবং আমাদের সেই কার্ডটা পাঞ্চ করে নিলাম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।